we shall write যে without plus gerund, without plus gerund যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে, দিস ইজ দ্য কন্ডিশন। এটা হচ্ছে আমাদের শর্ত যে সিম্পল বাক্যটা অবশ্যই হবে উইদাউট প্লাস জিরান এগুলো করতে গিয়ে। তাহলে আমরা যদি কমপ্লেক্স করি সো আমাদের কি করতে হবে, উইদাউট এর পরিবর্তে আমাদেরকে ইফ বসাতে হবে, ইফ প্লাস আমাদের লিখতে হবে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। অ্যাকচুয়ালি এটা বাক্য না, কিন্তু আমাদের লিখতে হবে যে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস টু মেক ইট নেগেটিভ করতে গিয়ে আমাদের বসাতে হবে ডো নট অবলিক ডাজ নট অবলিক ডিড নট প্লাস তারপর আমাদের আইএনজি থেকে বার দিতে হবে, আইএনজি উঠে গিয়ে ভার বসবে, আইএনজি থেকে বার বসে প্লাস বাকি অংশ আমাদের লিখতে হবে বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্য। So dear learners, if we follow the structure of complex sentence, we can easily change a simple into complex. Let's see an example. Without trying hard, without trying heart and soul, without trying heart and soul, you cannot make both results. So here we see that without trying hard and soul, অর্থাৎ আপনার চেষ্টা ছাড়া you cannot make a good result, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে না। So to make the sentence complex, we have to use if without instead of without, অর্থাৎ এখানে আমরা without এর পরিবর্তে বসাবো if, without এর পরিবর্তে আমরা if বসাবো, then we shall use subject of second parts of the sentence, the দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আমরা বসাবো। এখানে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে you, আমরা এখানে you বসাবো। তারপর আমরা এখানে বলছে যে do not, does not, did not বসবে। Now the question is when we shall use don't, doesn't and didn't, অর্থাৎ আমরা কখন do, does, did বসাবো। এটা হচ্ছে যদি এখানে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা do অথবা does বসবে, আর যদি এটা ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা did not বসাবো। যেহেতু এখানে cannot বসছে সো আমরা এখানে অবশ্যই do not অথবা does not বসবে। We know that does not is only used after the subject which is of third person singular number, অর্থাৎ যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এটার উপরেই ডাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, যে উই নো দ্যাট আমি তুমি ছাড়া বহু আছে যারা তারাই সকলেই থার্ড পারসন, আর সিঙ্গুলার হচ্ছে যেটা একটি বোঝাবে। এখানে ইউ তুমি এটা একটি বোঝাচ্ছে বাট কিন্তু ইটস নট থার্ড পারসন, সো উই শ্যাল টেক ডো নট। তাই আমরা এটা এখানে ডো নট নেব, আমরা এখানে বললাম কি ডো নট। তারপর আমরা কি বলছে
ডো নট ডাউনলোডের পরে আমরা আইএনজি উঠিয়ে গিয়ে ভার্ব, অর্থাৎ এখানে যে আইএনজিটা আছে আমরা এটা তুলে দেব, তুলে দিয়ে আমরা ভার্ব লিখব। ভার্ব হচ্ছে ট্রাই, যদি আইএনজি উঠে ভার্ব থাকে কি ট্রাই। এরপরে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ হচ্ছে হার্ট, হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল। তারপর কমা, আর দ্বিতীয় বাক্য যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব। ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। We can also change it in another way. আমরা এটা অন্যভাবে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখানে here with take unless, unless means যদি না, unless অর্থ যদি না, যেহেতু এখানে unless অর্থ যদি না, সেহেতু এখানে না হতো এখানে unless চলে আসছে। So the sentence after unless will be affirmative, তাই unless এর পরে যে বাক্যটা এটা affirmative হবে। সো আমরা এখানে ডো নট দিব না, আমরা যদি unless বসাই তাহলে দ্বিতীয় বাক্য সাবজেক্ট বসাবো, এখানে ডো নট দিব না, ফাইনালি কিন্তু ভার্ব দিব। এখানে ভার্বটা রূপ হবে, যদি এটা প্রেজেন্ট হয় তাহলে এটা প্রেজেন্ট ফর্মে, এটা যদি ফার্স্ট হয় তাহলে ভার্ব হবে ফার্স্ট ফর্ম। আর বাকি সব পূর্বের মতো হই, হার্ট এন্ড সোল। So comma, you cannot make a good result, make a good result.